ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের পাশে একটি মালামাল রাখার স্থানে কার্গো সেট ভূমিকার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের দ্রুত তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার ৫ জুন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের লিডার শফিক। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা পরবর্তীতে 4টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় রাত 11টা 38 মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ভিলেজে থাকা বেশ কিছু মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে গত বছরের 28 অক্টোবর দুপুরে 2:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের কমপ্লেক্সের একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল। সেই সময় 3টি ফায়ার সার্ভিস সেকশনে 38টি ইউনিটের প্রায় 6.5 ঘন্টার ক্লান্তের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই দুর্ঘটনার কারণে সামাজিক উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর 25 সদস্য মোট 35 জন আহত হয়েছিল। তবে আজকের অগ্নিকাণ্ড ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।